হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা রান্না শেয়ার করবো, যেটা হয়েছে লোটে মাছের তরকারি, যেটা আমরা স্পেশালি বেঙ্গলিগুলো খুবই মানে ফেমাস। এই মাছটা বেঙ্গলিদের জন্য এটা বহুত ফেমাস। তো লোটে মাছ আমি বানাবো একদম মাখা মাখা করে। তো এখানে আমি দেখাচ্ছি কী কী মাছ ধুয়ে রেখে দিয়েছি। এখানে টমেটো নিয়েছি আর এখানে বেগুন কাটা আছে। আমি একসাথে মানে জল ধুয়েছি, তার জন্য জলটা ঝরার জন্য আমি এখানে রেখে দিয়েছি। তো চলো শুরু করা যায়। আমার লোটে মাছ ধুয়ে পুরো রেডি। তো আমি মোটা মোটাগুলো কিছু এই সাইজে রেখেছি, কেন কি সিদ্ধ আর মানে হওয়ার পর খুব ভেঙে যায়, তার জন্য বেশি ছোট করিনি। আর লেজাগুলোকে আমি এরকম রেখেছি। তো চলো শুরু করি মশলা দেওয়া। তো সবার ফার্স্টে দিয়ে দিব নুন, হলদি, মরিচটা একটু বেশি দিব, কেন কি এটা ঝাল না হলে খেতে পারি না। বাস, আর কিছু দিব না। আর দিয়ে দিব এখানের মধ্যে আমি টমেটো আর স্প্রিং অনিয়ন। ধনে পাতাও আছে, বাট ধনে পাতাটা আমি পরে দিব। তো এখানে আমি অল্প তেল দিব। এখন আমি এটাকে মিক্স করে নেব। তো লোটে মাছ এমন একটা মাছ যে মানে অনেক বাঙালিরই খুবই প্রিয়। আর আমাদের বাড়িতে আমার মা, পাপা, দিদি ভাই কেউই খেত না, খালি আমি আর আমার ঠাম্মা। আমাদের দুজনের জন্যই এই মাছটা আনা হতো। পাপা এনে দিত আর আমার ঠাম্মা কেটে কুটে দিত। আমার মা বানিয়ে দিত, যদিও খেত না, তাও মা বানিয়ে দিত আমাদেরকে। আমরা খুব জমিয়ে খেতাম, আমি আর আমার ঠাম্মা। তো মশলাটা মাখা হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব, জাস্ট 2 to 3 মিনিটস। 5 মিনিটসের মতন রেখেছি। এখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ আর লসুন। এই যে আমি চপ করে রেখেছিলাম এখানে। বেগুনগুলোকে একটু ভেজে নেব, আমি হালকা ফ্রাই করে নেব। চলো বেগুনটা ফ্রাই হতে হতে আমি মাছের মধ্যে মশলাটা অ্যাড করি। আর এখন আমি এটাকে একটু হাত দিয়ে চটকিয়ে নেব, মানে ভালোভাবে যাতে মশলা আর পেঁয়াজটা ভালো করে মিক্স আপ হয়ে যায়। চামচ দিয়ে অতটা ভালো হয় না। তো হয়ে গেছে। হালকা ফ্রাই করা বেগুনগুলোও আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আমি অল্প হালকা জল এড করেছিলাম, জাস্ট অল্প গামলাটা ধুয়ে দিয়েছিলাম। বেশি দিলে কি ভেঙে যাওয়ার চান্স থাকে মাছগুলো। আমি একদম কম আঁচ রেখেছি। তো চলো ঢাকা দিয়ে দিই। সো আই এম ডান উইথ মাই রেসিপি। তো এখানে আমি লাস্ট ধনে পাতা দিয়ে দিচ্ছি। And it's done. So please do like and subscribe to my channel. Thank you so much.